কুমিল্লা লাকসামে এশিয়ার মহিষী প্রথম নারী জমিদার নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর সম্পত্তি ঘিরে দালাল চক্রের তৎপরতা প্রতিরোধে এবং তার সম্পত্তি রক্ষাতে সাংবাদিক সম্মেলন করেছে স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি আবুল কালাম বিপু। আজ রোববার সকালে স্থানীয় একটি অভিজাত রেস্তোরাঁয় এই সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়। আব্দুল জলিলের তথ্য ভিডিওচিত্রে দেখুন একটি ডেস্ক রিপোর্ট লাকসাম টিভি নিউজে। সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন নাগরিক কমিটির সদস্য শিহাবুদ্দিন আইমন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় প্রধান আলহাজ ইদ্রিস মজুমদার, কুমিল্লা জেলা মানব কল্যাণ কর্মকর্তা শাহজাহান কবির, কর্মকর্তা কামাল মিয়া, লাকসাম উপজেলা সভাপতি শহীদুল্লাহ, সহ সাধারণ সম্পাদক সায়াম মিয়া প্রমুখ। সাংবাদিক সম্মেলনে আবুল কালাম বিপু বক্তব্যকালে বলেন, নবাব ফয়জুন্নেছা চৌধুরীর সম্পত্তি কেউ যদি ভোগ করেন তাহলে আমরা সহযোগিতা করে সম্পত্তি উদ্ধার করব এবং আমার কিনা সম্পত্তির কাগজপত্র দেখেই আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দেওয়া হোক। প্রশাসনের কাছে এটাই আমার দাবি। বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল। লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল, শান্তা কমপ্লেক্স, দক্ষিণ বাইপাস রোড, লাকসাম। আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা।